মুসলমানদের গুরুত্বপূর্ণ অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়া এমন একটা কাজ, যে কাজের ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, কালো এবং সুন্দরের কোনো ভেদাভেদ নাই, ফকির এবং মিসকিনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যারাই মসজিদের মধ্যে আসবে, যারাই আগে জায়গা পাবে, যে যে জায়গায় পাক সে সেই জায়গায় নামাজ পড়তে পারবে। মন্ত্রী এবং মিনিস্টারের সাথে যদি কোনো একদম দুর্বল থেকে দুর্বল শ্রেণীর কোনো মানুষ যদি মসজিদের মধ্যে জায়গায় পায়, তাহলে সেও একই কাতারে একই জায়গায় সব শ্রেণীর মানুষ নামাজ পড়তে পারবে। এর কোনো ভেদাভেদ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে রাখেন নাই। একজনের প্রতি আরেকজনের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, মায়া মহাব্বত সৃষ্টি হয় জামাতের নামাজের মাধ্যমে। জামাতে নামাজের মাধ্যমে মিল মহাব্বত তৈরি হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবায়ে কেরাম বলেছেন জামাতে নামাজ পড়া এটা ফরজ, তবে আমাদের মাযহাব অনুযায়ী জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এই জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা বলে ওয়াজিবের কাছাকাছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারী কারা? রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, মানে জামাত আদায়কারীদের সাথে তোমরা জামাতে নামাজ পড়ো। রুকুকারী এখানে বলা হয়েছে যারা একত্রিতভাবে রুকু করে, মানে যারা জামাতে নামাজ আদায় করে তাদের কাছে যাও তোমরা এবং তাদের সাথে গিয়ে নামাজ আদায় করো। এর মানে হচ্ছে যারা জামাতে নামাজ আদায় করে তোমরা তাদের সাথে গিয়ে জামাতে নামাজ আদায় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তিনটা কাজ আছে, যেই তিনটা কাজের সত্যতা সম্পর্কে মানুষেরা যদি জানতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে এমনকি যুদ্ধ ঘোষণা করতো এই তিনটা কাজের মধ্যে মানুষ শরীক থাকা। কি এমন তিনটা কাজ? প্রথম নাম্বার হচ্ছে আজান দেওয়া। আজানের ফজিলত সত্যতা যদি আজান দিলে কি পরিমাণ সওয়াব হয় যদি মানুষ জানতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জামায়াতের মধ্যে শরীক হতো। দুই নাম্বার হচ্ছে প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের প্রথম সারিতে যাওয়ার ফজিলত এবং রহমত এবং বরকত যদি মানুষেরা জানতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে, এমনকি আজানেরও কয়েক ঘন্টা আগে গিয়ে মানুষ জামাতে নামাজ পড়ার চেষ্টা করত। আইপিএস দুর্বল। তৃতীয় নাম্বার হচ্ছে জামাতে শরীক হওয়া। জামাতে শরীক হওয়া এমন ফজিলতপূর্ণ একটা কাজ, যেই কাজের মাধ্যমে মানুষের জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত নিশ্চিত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিআ নিদাআ ফালাম ইয়ামনা'হু মিন ইত্তিবা'iহি উযরুন। মান সামিআ নিদাআ, যে ব্যক্তি আযান শুনলো, জামাতে নামাজের আহ্বান শুনলো, ফালাম ইয়ামনা'হু মিন ইত্তিবা'iহি উযরুন, এবং ওই ব্যক্তির কোনো উযর নাই, শরীয়ত ভিত্তিক কোনো কারণ নাই জামাতে শরীক না হওয়ার, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতী সাল্লা, এরপরেও যদি ওই ব্যক্তি জামাতের মধ্যে শরীক না হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। উযর কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতে শরীক না হওয়ার উযর কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা খাউফুন আও মারাদুন। যদি জামাতে শরীক হতে প্রবল বৃষ্টি থাকে, তাহলে শরীয়ত নিষিদ্ধ করেছে, শরীয়ত অনুমতি দিয়েছে জামাতে শরীক না হলেও চলবে। অথবা আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে গিয়ে কোনো হিংস্র প্রাণীর, কোনো ডাকাতের, কোনো ছিনতাইকারীর কবলে পড়ার আপনার সম্ভাবনা রয়েছে, আপনার সর্বস্ব বিলিয়ে নেওয়া, তারা সর্বস্ব চিন্তাই করে নেওয়ার, আপনাকে নিশ্চিহ্ন করার যদি ডর এবং ভয় আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জামাতে শরীক না হতে পারবেন। যদি এই পরিমাণ অসুস্থ আপনার থাকে,
যে আপনি মসজিদ পর্যন্ত আসতে পারবেন না, তাহলে আপনি জামাতে শরীক না হওয়ার অনুমতি শরীয়ত আপনাকে দিয়েছে। যদি এই সমস্ত কারণ যদি না থাকে, এরপরও যদি আপনি জামাতের মধ্যে শরীক না হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ আমাদেরকে জামাতের মধ্যে শরীক হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন, বলে আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়াহতাবা সুম্মা আমুরা বিস-সালাতি ফায়ুআদ্দানা লাহা সুম্মা আমুরা বিস-সালাতি ফায়ুআদ্দানা লাহা সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাসা সুম্মা উখালিফা ইলা রিজালিন লা ইয়াশহাদুনা আস-সালাতা আলাইহিম ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। আমার জান এবং কুরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবান হয়ে যাক। আমার মনে চায় আমি কিছু যুবকদেরকে বলি, তোমরা লাকড়ি একসাথে সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পর আমি তোমাদেরকে বলি, তোমরা নামাজের জন্য আজান দিয়ে দাও। এবং আমার মনে চায় তোমাদেরকে আমি নামাজের আদেশ দিয়ে দিই, তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও এবং জামাআতের পিছনে আমি থাকি। এবং যেই সমস্ত বান্দা এবং বান্দিরা জামাআতের মধ্যে শরীক না হয়, সবাইকে নামাজের মধ্যে লাগিয়ে সবাইকে নামাজের মধ্যে জড়ো করে, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা, যেই সমস্ত বান্দারা জামাআতের মধ্যে শরীক না হয়, আমি তাদের ঘরের মধ্যে যাই এবং লাকড়ির মাধ্যমে তাদের ঘরের মধ্যে আমি আগুন ধরিয়ে দিয়ে তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিই। জামাআতে নামাজের গুরুত্ব এবং ফজিলত বুঝাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নিমক হারামেরা জামাআতের মধ্যে শরীক না হয়, আমার মনে চায় তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইয়া উম্মতি বলে গিয়েছেন। এমনকি কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত নবীরা শুধু ইয়া নাফসি হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এই কথাবার্তা তাদের জবান দিয়ে বের হতে থাকবে, একমাত্র একজন ব্যক্তি থাকবে, যেই ব্যক্তি তার উম্মতদেরকে নিয়ে ফিকিরের মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে, হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে। আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি শান্তি পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এমনকি সিজদা অবনত হয়ে শুধু একটা আয়াত পাঠ করতেন, ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুক, হে আল্লাহ আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন, আপনার তো কোনো লাভ হবে না, তারা তো আপনারই বান্দা। যদি আপনি তাদেরকে শাস্তির মধ্যে আওতাভুক্ত করেন, যদি তাদের অপরাধের কারণে আপনি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি শাস্তি দেন, আপনার তো কোনো লাভ হবে না। তারা তো ঘুরে ফিরে আপনারই বান্দা, আপনার দরজা ছাড়া তাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হুকুমের মাধ্যমে শ্বাস প্রশ্বাস তারা নিতে থাকে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে যদি আপনি ক্ষমা করেন, আপনি যদি মাফ করে দেন, তাহলে আপনি না মহান। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি আজিজ, আপনি হাকিম, আপনি মহান। যেই নবী উম্মতদেরকে মাফ করার জন্য সারা জীবন চোখের পানি জোর করে মাটির মধ্যে ফেলে দিয়েছেন, যেই নবী উম্মতি করে সারা 63 বছর জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, যেই নবী কিয়ামতের কঠিন ময়দানে সিজদার মধ্যে থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়া উম্মতি বলে ক্ষমা চাইতে থাকবেন, যেই নবী হাউজে কাউসার পান করানোর জন্য একদম পাগল পারা হয়ে যাবেন যে আমার বান্দা কবে হাউজে কাউসার পান করবে, কবে জান্নাতের মধ্যে যাবে, যেই নবী ফুলসিরাত পার করার জন্য তার বান্দাদের জন্য দিশেহারা হয়ে যাবে, যেই নবী নিজে জান্নাতের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মত জান্নাতের মধ্যে না যায়, ওই নবী যেই সমস্ত বান্দা এবং বান্দিরা জামাতের মধ্যে শরীক না হয়ে যায়, ওই সমস্ত বান্দা এবং বান্দাদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় আমি তাদের ঘর বাড়ি আমি তাদেরকে জ্বালিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার কতটুকু গুরুত্ব দান করেছেন তা এই হাদিস থেকে বোঝা যায়। দয়ার সাগর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মানুষের প্রতি জান্নাতে নেওয়ার জন্য কতটুকু বিব্রত হয়ে যান, কতটুকু পাগল পারা হয়ে যান। আবার তারাই যখন জামাতের মধ্যে শরীক না হয়ে তিনি চক্ষু চরক গাছ হয়ে যায়, তার চেহারা লাল হয়ে যায়, রাগে অগ্নি শর্মা হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম যেই সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীর আশেপাশে তারা ঘর বাড়ি বানানোর ইচ্ছা পোষণ করতেন, আমি তাদেরকে নিষেধ করতাম, না না না, তোমরা আমার মসজিদ নববীর কাছে তোমরা ঘর বানিও না। কেন হে রাসূলুল্লাহ, কেন মসজিদের আশেপাশে আমরা ঘর বানাবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মসজিদ থেকে যত দূরে তোমাদের ঘর বাড়ি থাকবে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযানের ধ্বনিতে প্রতিধ্বনিত হবে, আর তোমরা ঘর থেকে যখন তোমাদের বাড়ি থেকে মসজিদের প্রতি রওনা হয়ে যাবে, মসজিদ থেকে আসতে, মসজিদ থেকে তোমাদের ঘর যতটুকু পরিমাণ দূরত্ব হবে, জয়টা কদম তোমাদের বেশি হয়ে যাবে, এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মানে সারা দিয়ে তোমরা মসজিদের মধ্যে চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি কদমের বদৌলতে, এই যে তুমি জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হলে, প্রতিটি কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গুনাহ তোমাদের জিন্দেগি থেকে তিনি একদম নিশ্চিহ্ন করে দেন। একটা করে সওয়াব, তুমি একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় মসজিদে নববী থেকে দূর কোন জায়গার মধ্যে গিয়ে আমি ঘর বাড়ি বানাই, আমার বাসা বানাই, আমার বসবাস স্থান করি। আর যেই সময় আমার নামাজের জন্য আহ্বান করা হয়ে যায়, আমি মসজিদের প্রতি রওনা হই, আমার কদম যেন বেশি হয়ে যায়, এমনকি আমি লম্বা লম্বা কদম না ফেলে ছোট ছোট কদম ফেলি। যদি আমার প্রতিটা কদমের বদৌলতে একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, আর প্রতিটা কদমের বদৌলতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব আমার আমলনামার মধ্যে দিয়ে দেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আমার জন্য একদম সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজরি বি27 দারাজাতান। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা জামাতে নামাজ আদায় করে, যেই সমস্ত বান্দারা জামাতে নামাজ আদায় করে না, জামাতে নামাজ আদায় করে কি সব হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করে, একটা নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা করে নেকি দিবেন, একটাই সওয়াব দিবেন। কিন্তু ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে নামাজ আদায় না করে, মসজিদের মধ্যে যদি নামাজ আদায় করে, আফযালু মিন সালাতিল ফজরি বি27 দারাজাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের মধ্যে নামাজ আদায় করার কারণে এক নামাজে একটা সওয়াবই দিয়ে দিবেন। কিন্তু জামাতের মধ্যে, মসজিদের মধ্যে আসার কারণে, মসজিদের মধ্যে এসে ওই ব্যক্তি যখন জামাতের মধ্যে না, জামাতের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে এক রাকাত নামাজ করার কারণে 27 রাকাত নামাজের সওয়াব দিয়ে ওই ব্যক্তির জীবনকে ভরপুর করে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে ইবনে আব্বাস, ওই ব্যক্তির ব্যাপারে তোমরা কি বলবে যেই ব্যক্তি সুইলান রাজুলিন ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলবে, বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে কি বলেছেন? ইবনে আব্বাস বললেন, কোন সে ব্যক্তি, কাকে তুমি উদ্দেশ্য করে আমাকে জিজ্ঞাসা করতেছো, তুমি বলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেই ব্যক্তি ইয়াসুমুন নাহারা, পুরো দিন রোজার মধ্যে নিমগ্ন থাকে, পুরো দিন রোজা রাখে, ওয়া ইয়াকুমুল লাইলা, এবং যদি কোনো ব্যক্তি সারা রাত রোজা রাখে এবং সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা, যদি ওই ব্যক্তি সারা রাত নামাজ আদায় করে, যদি ওই ব্যক্তি সারাদিন রোজা রাখে কিন্তু ওই ব্যক্তি জামাতের মধ্যে শরীক হয় না, ওই ব্যক্তি জুমার নামাজের মধ্যে আগমন করে না, ওই ব্যক্তির ব্যাপারে হে ইবনে আব্বাস আপনি কি বলবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা হাদা ফিন্নার, যেই ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, জামাতের মধ্যে শরীক হয় না এবং জুমার নামাজের মধ্যে শরীক হয় না,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো জীবন যদি ওই ব্যক্তি রোজা রেখে যায়, পুরো জীবন যদি ওই ব্যক্তি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে যায়, জামাতে নামাজ আদায় না করার কারণে, জুমার নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে জাহান্নামী হিসেবে কবুল করে নিয়ে নেবেন। দেখেন জামাতে নামাজ পড়ার কি পরিমাণ গুরুত্ব। এর জন্য যাদের মনে চায় যে শুধু বাড়িতে নামাজ পড়ি, এই হাদিসটা স্মরণ রাখবেন, বুখারীর হাদিস। জামাতে নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জাহান্নামী হিসেবে কবুল করে নেবেন। এর জন্য যাদের সাধ্য আছে, আযান শোনার সাথে সাথে চেষ্টা করবেন মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ আদায় করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একবার বসা আছেন। ওই সময় একজন সাহাবী খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, তিনি মসজিদের মধ্যে আগমন করলেন। মসজিদের মধ্যে আগমন করার পরে তিনি তড়িঘড়ি করে তাড়াতাড়ি নামাজ আদায় করতে লাগলেন। তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে তিনি আবার মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে এসেছে, নবীজি আবার বললেন, যাও তুমি আবার গিয়ে নামাজ পড়ে আসো। আবার আসলো, সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আবার 2 রাকাত নামাজ আদায় করলো, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি আবার যাও, তোমার যে 2 রাকাত নামাজ পড়েছো তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ে আসো। এভাবে 3 বার, 3 দুগুণে 6 রাকাত নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি আবার নামাজ পড়ে আসো। ওই সময় ওই ব্যক্তি বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা আহসানা গায়রা হাযা ফাআল্লিমনি। হে আল্লাহর রাসূল, এর চেয়ে উত্তম নামাজ আছে কি আছে না আমার জানা নাই। যদি এর চেয়ে উত্তম নামাজ থেকে থাকে তাহলে আপনি আমাকে বলে দিন এর চেয়ে উত্তম নামাজ কিভাবে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ আদায় করতে হয় ধীরে এবং সুস্থে। নামাজ আদায় করতে হবে ধীরে এবং সুস্থে, বিনয় এবং নম্রভাবে। নামাজের প্রতিটা রুকু, প্রতিটা সিজদা, প্রতিটা তাসবিহ, প্রতিটা তাহলিল ধীরে এবং সুস্থে আদায় করবে। যদি ধীরে এবং সুস্থে তুমি আদায় করো তাহলে ওই নামাজ তোমার গ্রহণযোগ্য হয়ে যাবে। যদি তুমি ধীরে এবং সুস্থে নামাজ আদায় না করো তাহলে তোমার এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার এই নামাজ কবুল হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহানি খলিলি আন সালাতিন। আমার বন্ধু আমাকে 3টি জিনিস থেকে নিষেধ করেছেন। কি সে 3টি জিনিস? 1 নাম্বার, আন কুরআন আকরা দিকি, আমি যেন মুরগের মতো টুকর দিয়ে সেজদা না করি। এই যে আসলো আর এই মুরগের মতো টুকর দিয়ে যেন সেজদা না করি। ওয়া আন উকিয়া ইকা আল কালবি, কুকুরের মতো এভাবে পা তুলে যে এক ধরনের মানুষ বসে না, এইভাবে যেন না বসি। ওয়া আন আফতারিসা ইফতিরাসা তা'লাবি, এবং গায়ের মধ্যে শক্তি না রেখে একদম অলসতার মতো এই ধরনের যেন শিয়ালের মতো পা বিছিয়ে যেন আমি সেজদা না করি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ নিষেধ করেছেন, মানে আমাদেরকে নিষেধ করেছেন। 1 নাম্বার, মুরগের মতো টুকর দিয়ে যেন আমরা সেজদা না করি, মানে খুব দ্রুত গতিতে যেন আমরা সেজদা না করি। এবং কুকুরের মতো যেন কোনো ব্যক্তি না বসে, এবং শিয়ালের মতো সবকিছু বিছিয়ে যেন সেজদা না করা হয়।
সিজদা থেকে উঠে সোজা হয়ে বসা ওয়াজিব, এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এটাও ওয়াজিব। নামাজের ওয়াজিব 14টির মধ্যে একটা ওয়াজিব হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। আপনি রুকুতে গেছেন, রুকু থেকে যাওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা শেষ করার আগেই যদি আপনি চলে যান সিজদার মধ্যে, তাহলে আপনি এখানে রুকুতে সোজা হয়ে দাঁড়ানো হলো না। যারা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান, সোজা হয়ে না দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এই পরিমাণ সময় পর্যন্ত না দাঁড়ান, তাহলে আপনার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো না, আপনি ওয়াজিব তরক করলেন। যদি ভুলে কোনো ওয়াজিব তরিক এই আপনার ছুটে যায়, আপনি যদি সিজদায়ে সাহু না দেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। আর ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব আপনি ছেড়ে দেন তাহলে আপনার নামাজ এমনিই হবে না। যারা খুব দ্রুত গতিতে নামাজ পড়েন এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব, সিজদা থেকে সোজা হয়ে বসা এটাও হচ্ছে ওয়াজিব। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ধীরে এবং সুস্থে নামাজ আদায় করো। ইযা কুনতু ফিস সালাতি ফাইন্নাকা ফাসাল্লি ফাসাল্লা মুআদ্দাইন, তুমি তোমার প্রত্যেকটা নামাজ আদায় করো যেন তোমার নামাজ শেষ নামাজ হয়। এখন মনে করেন আপনি ফাঁসির কাষ্ঠের আসামি, আপনাকে বলা হচ্ছে আপনি 2 রাকাত নামাজ আদায় করো। কিভাবে আপনি নামাজ আদায় করবেন? আমার তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেখ, আমি শেষ দিয়ে দেই না। আপনার থাকবে আমি যদি 2 রাকাত নামাজে 1 ঘন্টা নিতে পারি তাহলে আমি 1টা ঘন্টা বেশি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। এর জন্য প্রতিটা নামাজ তোমার শেষ নামাজের আগে আদায় করা, মানে প্রতিটা রুকু, প্রতিটা তাসবিহ, প্রতিটা সিজদা ভালো করে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম হয়েছে। কোন সে মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতা তা'বুদু কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি ইবাদত এমন ভাবে আদায় করো যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছো। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নাও দেখে থাকো, ইবাদত এমন ভাবে আদায় করো তুমি মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজের মধ্যে যত্নশীল, যারা নিজেদের নামাজের মধ্যে সফলকাম হয়েছে, যারা বিনয় এবং নম্রভাবে প্রতিটা রুকু, প্রতিটা সিজদা, প্রতিটা কেরাত গুরুত্বের সাথে, তারতিলের সাথে, তাকবীরের সাথে, আদবের সাথে আদায় করে, ওই সমস্ত মুমিন এবং মুমিন বান্দারা সফলকাম হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিছু কিছু মানুষ আছে এরা চাইলেও আপনার রুকু এবং সিজদা ভালো করে আদায় করতে পারে না। কোন সে মানুষেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও। প্রতিটা জায়গায় বলা হচ্ছে যাকাত দেও, যাকাত খাও বলা হয়েছে না। এর জন্য যাকাত খাওয়ার চিন্তার সাথে সাথে যাকাত দেওয়ার চিন্তা যেন আমাদের মগজের মধ্যে থাকে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ আদায় করা, এই যাকাত দেওয়া, খাশিঈন যারা, একমাত্র বিনয় যারা অবলম্বন করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করে, যাদের ভয় এবং ধৈর্য যাদের অন্তরের মধ্যে আছে, তারাই একমাত্র এই কাজ সুন্দরভাবে আদায় করতে পারবে। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য এবং ভয় নাই, ওয়া ইন্নাকা লাকাবীরাতুন, এই নামাজ গুরুত্বের সাথে আদায় করা, বিনয় এবং নম্রভাবে আদায় করা, ধীরে সুস্থে আদায় করা, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য এই কাজটা কঠিন। এই কোন সে মানুষ যারা ধীরে সুস্থে নামাজ আদায় করতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যাদের মধ্যে মুনাফিকি অভ্যাস আছে, তারা চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারে না। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইখাদিউনা আল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারাই ধোঁকার মধ্যে পড়ে যায়। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা যেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়
কুসালা, অলসতার কারণে, অলসতা নিয়ে তারা নামাজের মধ্যে দাঁড়ায়। যে নামাজের মধ্যে দাঁড়িয়েছে কি বলবে? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যদি এই মুনাফিকদের মধ্য থেকে টাকা পয়সাওয়ালা থাকে, তারা চিন্তা করে যে আমার নামাজ যেন মানুষের যেন দেখে, মানুষের জন্য আমাকে দানবীর বলে, মানুষের জন্য আমাকে নামাজি বলে, এর জন্য নামাজের মধ্যে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা তাদের অন্তরের মধ্যে একেবারেই থাকে না।